সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে একটি আপু। তার জীবনের কথাগুলো শুনবো, তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন, বুঝতে পারবেন। আর ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কেও আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করার চেষ্টা করতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে কেন আইছি? আমার আব্বু নাই, আব্বুটা মারা গেছে। আম্মুটা হইলো যে প্রতিবন্ধী। আমার আম্মু কথা বলে, হাত টেঙ্গে গুলা চলে গেছে, বুড়ো হয়েছে। এখন কি করবো? অভাবী সংসার, ভাইও নাই বোনও নাই, একটা যে আমাদের চালাবে, পরিবারের মধ্যে খাওয়াবে। এখন কি করব? অতি দুঃখের থেকে আমি প্রতিবেদনটা ছাড়তে বাধ্য হয়েছি। একটা প্রবাসী ভালো একটা মানুষ বলে আমি বিয়ে শাদী করবো। প্রবাসী মানুষকে বিয়ে করবেন, বাংলাদেশি মানুষকে বিয়ে করবেন না? না না, ওরা ধোঁকা দেবে আমাকে। আমি প্র- এক বাপের এক মেয়ে, তো আমারও ধোঁকা দেবে। আর আমি প্রবাস কোরআন পড়ছি, খতম দিছি। আমি একটা নামাজি মানুষ। এখন অভাবের কারণে আমার আম্মুকে কি আমি নিজে দিয়ে মানুষের বাড়িতে দিয়ে ডেলা ডুলে এগুলো লেফাফা করি যে খাবার জ্বালায়। প্রবাসীরা ধোঁকা দেবে না, দেশি মানুষের ধোঁকা দেবে? হ্যাঁ, প্রবাসীরা ধোঁকা দেবে না কেন? নিজের দেশের মানুষের কাছে স্বামী নিয়ে আমার জায়গা সম্পদ গুলা বেশি কিনে পুরো আমার রাস্তা হাঁটিয়ে দেবে। আমার আম্মুটার নিয়ে কাঠ দুয়ার যাবো, রাস্তা রাস্তা হাঁটতে হবে, রাস্তা রাস্তা বিক্রি করতে হবে, তো অর্থটা আমার নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি দেশের ছেলের স্বামী নিতেছি না, কারণ আমি একটা নামাজি মানুষ। মানে আপনি প্রবাসী মানুষ নিতে চান? প্রবাসী? জি। আপনার বিয়ে হয়েছে আগে? না না না, আমার বিয়ে হয় নাই যে। আমি এই কিছুদিন আগে আমি কি করে যে নুরানি মাদ্রাসা থেকে নেমে গেছি যে আমার আম্মুর কষ্ট দেখে কি করব। বয়স কত আপনার? এ বয়স 18। এখন কি বাসাতে থাকেন? হ্যাঁ, নিজের বাড়িতে থাকি যে। আহ, এখন ধরুন কোনো বয়স্ক মানুষ যদি আপনাকে বিয়ের সাথে করতে চায়? অবশ্য আমার খাওয়াতে পারলে লাগাতে পারলে অবশ্যই আমি বিয়ে বসবো। আমি কোনো মানুষ বাঁচবো না যে। আচ্ছা, মানুষ বাঁচবেন না? না না। তাহলে বাসা আছে কে কে পরিবারে? আমার পরিবারের মধ্যে আমার আম্মুটা আছে যে, আর কেউ নাই যে। আমার আব্বাটা মারা গেছে যে, গাড়ির তলে পড়ে মারা গেছে যে আমার আব্বাটা। হুম, আমার ভাইও নাই, বোনও নাই। ঠিক আছে, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি আগে। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে আপুটা কথা বলছিলাম, উনি হচ্ছে প্রতিবেদনে আসছে একটা প্রবাসী মানুষ চাচ্ছে, বাংলাদেশি মানুষ হলে উনার আবার হবে না। তো প্রবাসী মানুষ বাংলাদেশি মানুষ নাকি উনাকে ঠকাবে, দেশে যারা থাকে। প্রবাসী যারা আছে উনার একটা ধারণা আর কি, উনাকে ঠকাবে না, বাকিটা আপনারা জানেন। এখন উনার হচ্ছে আগে বিয়ে হয়নি, 18 বছর বয়স। চেহারা ছবি ভালো আছে। নুরানি মাদ্রাসাতে কিছুদিন আগে হচ্ছে নামছে নাকি বলছে। তো আমি হচ্ছে ওই আপুটার নাম ঠিকানা নিতে পারতেছি না। উনার কথা শুনে আপনারা অবশ্যই জেনে গেছেন আসলে উনি কোন এলাকার লোক হতে পারে। নাম ঠিকানা নেওয়া নিষেধ কমিউনিটি গাইডলাইনের কারণে। তো যারা হচ্ছে এই আপুটার নাম ঠিকানা জানতে চান, নাম্বারে ফোন দিলে জানতে পারেন উনি কোথায় থাকে বা উনার নাম কি। উনি হচ্ছে একটা যদি ভালো মানুষ পায়, জীবনের সাথী করবে, বিয়ে করবে, এটা নিয়ে আসছে। পরিবার ছোট, মা আর উনি আছে। ওনাদের নিজেদেরও জায়গা সম্পত্তি আছে, বাড়ি ঘর দুয়ার আছে। তো যারা উনার কথা শুনে ইচ্ছুক বা উনাকে বিয়ে শাদী করতে চান, উনার নাম্বার আমি দেয়া রাখছি, অবশ্যই উনাকে ফোন দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।